একটা কাঁঠাল গাছ ড্রয়িং করব এবং রং করে দেখাবো। এভাবে কাঁঠাল গাছের ডালের শেপ প্রথমে করে নিব আমরা। এই শেপগুলো আপনারা করতে পারবেন। ইচ্ছা মতো ডাল দিবেন, উপর দিকে যাবে, যত উপর দিকে যাবে ডালগুলো কিন্তু ততই চিকন হবে। আমরা প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করছি। এটা করছি ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল দিয়ে। শিকড়গুলো আঁকবো। এবার আমরা ডালগুলো একটু বাড়তি করে দিয়ে দু একটি ডাল বেশি করব। ভি লেটার আঁকলেই ডাল বেশি হয়ে যায়, একটা থেকে দুইটা ডাল হয়। এবার আমরা গাছের পাতার শেপগুলো আঁকব। একটা শেপ করার পর এর ওপর আরও কিছু শেপ করব। দেখুন একের পর এক পাতা আঁকা হচ্ছে। একটা একটা করে পাতা আঁকলে অনেক সময় লাগবে, এজন্য আমরা এভাবে আঁকছি। এটা করলেই আপনাদের জন্য সুবিধা হবে। এবার আমরা কাঁঠালের শেপ করছি। গাছের ওপরে বা ডালের ওপরে, ডালগুলোর ওপরেই আমরা করছি। দেখুন আমরা সাইন পেন দিয়ে করছি, মার্কার পেন দিয়ে করছি। একেবারে যদি গাঢ় করে দাগ দেওয়া হয় তাহলে রং করার পর সুন্দর লাগবে। ইচ্ছা মতো যেখানে মনে হয় সেখানে কাঁঠালগুলো আঁকলাম আমরা। এটাতে যখন রং করা হবে তখন বেশ দারুণ লাগবে। ডালগুলো এখন আমরা স্পষ্ট করে দিচ্ছি। প্রথমে পেন্সিল দিয়ে আঁকা ছিল, এবার আমরা সাইন পেন বা মার্কার পেন দিয়ে আঁকছি। এভাবেই আপনারা আঁকবেন, আপনাদের জন্য সুবিধা হবে, রং করাটাও সহজ হবে। শেষ পর্যন্ত দেখুন এবং রং করাও শিখে নিন। ডালগুলো আমরা স্পষ্ট করছি। এরপর এই যে দেখুন পাতার শেপটা আমরা করছি। কোনো কোনো পাতা, দু একটি পাতা বাড়তি করে দিচ্ছি। এই যে পেন্সিলের দাগগুলো কালো করে দিচ্ছি। এটা খুব সহজ। এই সহজ টেকনিকে আপনারা কাঁঠাল গাছ আঁকতে পারেন। উপরে এই তো, আরও যদি জায়গা থাকতো তাহলে উপর দিকে আমরা আরেকটু আঁকতাম। এতেই যথেষ্ট। রাবার দিয়ে আমরা পেন্সিলের হালকা দাগগুলো মেশাবো। সব দাগ ভালোভাবে মেশাবো। দেখুন সাইন পেনের দাগের ওপর দিয়েও রাবার আমরা ঘোরাচ্ছি, কিন্তু সাইন পেনের দাগগুলো মিশছে না। এবার আমরা রং করব। সরাসরি হালকা সবুজ রং আমরা কাঁঠালে করব। কোনো রং মিশ্রণের প্রয়োজন নেই। এভাবে যখন রং করবেন তখন এটাই আপনাদের জন্য সহজ হবে। যদি রং মিশ্রিত করেন বা একটা রঙের সাথে আরেকটা রং মিশ্রণ করেন, এটা কঠিন হবে সবার জন্য। তো আমরা সহজ করে আঁকতে চাই, দেখতেও সুন্দর লাগবে। কাঁঠালি রং করলাম গাছে। এবার পাতায় করছি সরাসরি সবুজ রং। এটা কিন্তু গাঢ় সবুজ রং। একটু দ্রুত দেখাচ্ছি, এতে করে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করলে তাহলে আপনাদের একটু সময় বেশি লাগতো দেখতে। যখন আঁকবেন তখন ধৈর্য এবং মনোযোগ দিয়ে আঁকবেন। একটু সময় বেশি লাগবে, কিন্তু ড্রয়িং সুন্দর হবে। এই গাছগুলোর পাতার মাঝে দু একটি করে পাতা আমরা আঁকবো। চাইলে আঁকবো, এটা যদি আমাদের জন্য সহজ হয় তাহলে আঁকবো। যদি কঠিন মনে হয় তাহলে এভাবে আঁকার প্রয়োজন নেই। এটা যদি পারফেক্টলি করতে পারেন তাহলে ভালো। দেখুন দু একটি পাতা এভাবে আঁকলে গাছের পাতাগুলো দেখতে সুন্দর লাগে এবং পারফেক্ট হয়। এবার আমরা কাঁঠালের গায়ে কাঁঠালের যে দাগগুলো আছে সেভাবে দিব। এই সাইন পেন দিয়েই দিব বা মার্কার পেন দিয়ে। এটা দেখুন বেশ সুন্দর দেখায়। এই তো, এখানেই শেষ হয়ে গেল আঁকা এবং রং করা। এতটুকুই রাখতে পারেন। আর যদি চান আর একটু সুন্দর করবেন বা আর একটু গর্জিয়াস করবেন তাহলে কি করতে হবে, খয়েরি রং, গাঢ় খয়েরি রং নিয়ে এই যে কাঁঠাল গাছের এক পাশে আলো ছায়ার মতো করে দিবেন। এক পাশে দিতে হবে শুধু। এভাবে দিলে দেখবেন পারফেক্ট একটি কাঁঠাল গাছ, কাঁঠাল সহ কাঁঠাল গাছ হয়ে গেল। তো বন্ধুরা, এই ড্রয়িংটি আপনার কেমন লাগলো, শিখতে পারলেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।